আমার অফিস আছে, আমি আসছি। তুমিও চলো। কথাটা বলে উঠে দাঁড়ালেন উনি। সিঁড়ির দিকে এগিয়ে গিয়েও পিছন ফিরে বলে উঠলেন, খালামণি, তুমি আমার বউ আর আমার ফ্যামিলি থেকে দূরে থেকো। তোমার জন্য উইদাউট রিজন আমার ফ্যামিলি মেম্বার কষ্ট পাবে, তা আমি মেনে নেব না। আর হ্যাঁ, মনে রেখো, বউ মানে কিন্তু আমার বোনের থেকে কোনো অংশে কম না। আমি ওনাকে যাওয়ার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। এই মানুষটির ক্যারেক্টার এখন আমি বুঝে উঠতে পারি না। এখানে বুঝে থাকা সবার মনে ওনার জন্য হয়তো সম্মানবোধটা 1000 গুণ বেড়ে গেছে। আর আমার মনে ওনার জন্য ভালোবাসাটা প্রচণ্ড রকম ভালোবাসি এই লোকটিকে। বিছানায় পা গুটিয়ে বসে ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আর উনি ঘরময় ঘুরে অফিসের জন্য তৈরি হচ্ছেন। কখনো চুলতো, কখনো টাই ঠিক করছেন, ঘড়ি পড়ছেন, ফাইল গুছাচ্ছেন। আমি সবসময় ওনার প্রতিটি মুভমেন্টের প্রেমে পড়ে যাই। আচ্ছা, উনি কি জানেন আমি যে মিনিটে 10 বার করে ওনার উপর ক্রাশ খাই? মাঝে মাঝে মনে হয় এই ছেলেটাকে জুস বানিয়ে খেয়েই নেই, শান্তি লাগলেও লাগতে পারে। হঠাৎই উনি আমার সামনে এসে দাঁড়ালেন। শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে উঠলেন, হোয়াট হ্যাপেন্ড তে? এভাবে তাকিয়ে আছো কেন? আই লাভ ইউ। আমি এমন কিছু বলবো তা হয়তো উনি কোনো কালেই ভাবেননি। অনেকটা ভেবে রেখে আমার দিকে তাকালেন। কি বলবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। আপনি এত কিউট কেন? ঠোঁট উল্টিয়ে এবার আপনি দাঁড়ালেন না। চরম অস্বস্তিটা কাটিয়ে উঠতে না পেরে অফিস লেট হচ্ছে বাহানা দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। আমাকে যে সাথে নেবেন সেটাও ভুলে গেলেন। তো কি আর করার, কোনো রকম ব্যাগটা নিয়ে আমিও ছুটলাম তার পিছু পিছু। কি ব্যাপার, আমাকে রেখে চলে যাচ্ছেন কেন হাঁপাতে হাঁপাতে? ও, ভুলে গিয়েছিলাম, গাড়িতে উঠো। উনি এক মনে গাড়ি চালাচ্ছেন। হঠাৎই কি মনে করে গাড়ি থামিয়ে দিলেন। কি ব্যাপার, থামলেন কেন? ব্রুকুসকে যাবো না, অফিস যাবো না আজ। আপনি না গেলে নাই, আমাকে তো অ্যাটলিস্ট কোচিংয়ে দিয়ে আসুন, লেট হচ্ছে। তুমি তো আরও যাবে না? হোয়াট? কিন্তু কেন? আমার আজ কোচিংয়ে এক্সাম আছে, সারা রাত পড়ছি। কাল আমি তো এক্সাম দিবই। আপনি ড্রপ না করলে আমি একাই চলে যাব। কথাটা বলে গাড়ি দরজা খুলতে যাব, তখনই উনি আমার হাত চেপে ধরলেন। এই পিচ্ছি, এই আমার কথা মাঝে মাঝে শুনে নিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এত জেদি কেন তুমি? যাবে না মানে যাবে না। বেশি কথা বললে কানে নিচে দিব দুটো, দাঁতে দাঁত চেপে। জানতাম, আই নিউ ইট। সব ছেলেরা একটাই ভয়, খালামণির সামনে হিরো সেজে এখন একা পেয়ে আমাকে মারতে চাইছেন মুখ গোমড়া করে। আমার কথায় উনি হাতটা আরো জোরে চেপে ধরে আমাকে আরো কাছে টেনে নিয়ে রাগী গলায় বলে উঠলেন, আমার বউ আমি ছেলে মারবো, ইচ্ছে হলে আদর করবো, তোমার সমস্যা কি? জীবনে আদর করছেন? মারতেই শুধু পারেন। ওই হিসেবে আমিও আপনার সাথে যা ইচ্ছে তাই করতে পারি। আমার হাজবেন্ড বলে কথা, আদরটা না হয় আমিই করে দিই। কথাটা বলে ওনার চমচমের মতো গালটাতে একটা টাইট কিস করে দিলাম। উনি হতভম্ব হয়ে আমার দিকে তাকালেন। রাগি চোখে কিছু একটা বলতে গিয়েও চুপ হয়ে গেলেন। কোনো রিয়াকশন না দিয়ে আবারও গাড়ি ড্রাইভ করায় মন দিলেন। ওনার কপাল কুঁচকে আছে, মনে হচ্ছে বেশ টেনশনে আছেন। আচ্ছা, আমরা ফিরে যাচ্ছি কেন? কোনো সমস্যা? রুকুসকে খুব বড় সমস্যা। তুমি যদি সত্যি হারিয়ে যাও আমার থেকে। আয়ু কি বুঝাতে চাইলো আমায়? তোমার বিপদ? না, বিন্দুমাত্র রিস্ক নিতে চাই না আমি আমার পিচ্চিটাকে নিয়ে। রুকুসকে বিড়বিড় করে, কি বিড়বিড় করছেন জোরে বলুন না। কি হারিয়ে যাবে কুতূহলে চোখে? কিছুদিন তুমি কোচিংয়ে যাবে না। কোচিংয়ের লেকচার শিট আর কোশ্চেন পেপার বাসায় এনে দেবো, বাসায় বসে পড়াশোনা করবে। কিন্তু কেন? এত প্রশ্ন করবে না তে, যা বলছি তাই করবে, ব্যাস। বিরক্তি নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে উনি টাই খুলছেন আর আমি সন্দেহ ভরা চোখে ওনার দিকে তাকিয়ে আছি। আমি কোচিংয়ে কেন যাবো না? কি চলছে ওনার মাথায়? ভাবতে ভাবতে ওনার হাতের টিলার উপর চোখ পড়লো। টিলটা ওনার হাতে সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। কি হালতো হাতেই না টাইটা খুলছে। তাইও বুঝছি যে কোনো টাইমে তার প্রেমে পড়ে যাবে। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আয়নার ভেতর দিয়ে চোখের ইশারায় বোঝালেন, কি হয়েছে? আমি টাই বাঁধতে পারি না। তো তোমাকে টাই বাঁধতে শিখতে কে বলেছে? না, আপনি শাড়ি পরাতে পারেন, সো আমার টাই বাঁধতে পারাটা উচিত, তাই না? তোমাকে কে বললো আমি শাড়ি পরাতে পারি? রুকুসকে পারেন না? অবাক হয়ে, অবভিয়াসলি নট। এসব ফালতু জিনিসের জন্য আমার টাইম নেই। অযথা শাড়ি পরা শিখতে যাবো কেন? কি ছেলে হয়ে আপনি শাড়ি পরাতে পারেন না? কেন? ছেলে হওয়ার পেছনে শত জুড়ে দেওয়া আছে নাকি যে ছেলে হলে শাড়ি পরা শিখতে হবে? না, তা নয়। সব ছেলেরাই, আই মিন মোস্ট অফ দ্য বয়েজ, বইয়ের সাথে রোমান্স করবে বলে লুঙ্গি পরা শেখার আগে শাড়ি পরা শিখে। আমি ওই মোস্ট অফ দ্য বয়েজের মধ্যে পড়ি না। তাছাড়া রোমান্স করতে হলে শাড়ি খুলে করবো, পরেই করতে যাবো কেন? রুকুসকে ছি, আপনি এমন চিপ টাইপ কথা বলছেন কেন? যা সত্য তাই বললাম, এখানে ছিয়ের কি দেখলে? আমিও কিছু বললাম না, কে জানি আবার কি বলে বসে। হঠাৎই উনি কাগজে মোড়ানো বড়সড় কিছু একটা আমার হাতে ধরিয়ে দিলেন। ধরে রাখতে বেশ হিমশিম খেতে হচ্ছে আমাকে। ব্রুকুসকে অবাক চোখে বলে উঠলাম, এটা কি? হ্যাপি বার্থডে। কি? আজ কত তারিখ?
জুলাইয়ের 1 তারিখ। বাট আমার জন্মদিন তো জুনের 1 তারিখ। তো 1 তারিখেই তো নাকি? তাতে কি মান্থ আলাদা? আচ্ছা, তুমি হ্যাপি বার্থ মান্থ বলো নাকি হ্যাপি বার্থডে বলো ব্রুকুসকে? অবভিয়াসলি বার্থডে। তাহলে মান্থে কনসেন্ট্রেট না করে ডেটে কনসেন্ট্রেট করো। সত্যি তো ওনার কথায় লজিক আছে। শুধু শুধু মান্থে কনসেন্ট্রেট করে কী লাভ? কথাগুলো ভাবতে ভাবতে হাতের জিনিসটার উপর চোখ পড়লো। কাগজটা সরিয়ে ভিতরে জিনিসটা দেখি অবাক হতে বাধ্য হলাম। এটাকে আমাদের দুজনের ক্যান্ডিডেট পিকও বলা যায়। ছবিটা বিয়ের আগের জিমিনাপুর বিয়েতে। উনি দাঁত কেলিয়ে হেসে আমার লম্বা বেনি ধরে টানছেন, আর আমি কাঁদো কাঁদো হয়ে ব্রুকুসকে ঠোঁট উল্টিয়ে ওনার দিকে ঘাড় বেঁকিয়ে তাকিয়ে আছি। পিকটা এত কিউট হয়েছে বলার বাইরে। কিন্তু এই পিকটা কখন তোলা হয়েছে? এই পিক কখন তুলেছেন? অবাক হয়ে আমি না, আয়ু তুলেছিল জিমিন ভাবির বিয়েতে। আয়ু ফটোগ্রাফির শখ ছিল। ছবিটা ওর কাছে বেশ কিউট লাগতো। ছবিটা আসলেই অনেক কিউট। আর তোমার কিউট ফেসটা দেখলে গাল দুটো টেনে লাল করে দিতে ইচ্ছে করে। গাল টেনে কথাটা বলে আমার হাত থেকে ছবিটা নিয়ে বেডের উপর দেয়ালে ঝুলিয়ে দিলেন। নাও পারফেক্ট। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। বিছানা থেকে নামতে নামতে বোকাম ভাইয়া যে আমার জন্য বিয়ের প্রপোজাল দিয়েছিল, আপনার রাগ লাগেনি? এত কুল ছিলেন যে। আমার কথা শুনে উনি মুচকি এসে একদম আমার সামনে এসে দাঁড়ালেন। আলতো হাতে নাক টেনে দিয়ে বলে উঠলেন, কি করব বলো? সুন্দরী বউ থাকলে এসব প্যারা তো সামলাতেই হবে। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না। কি? ব্রুকুসকে বোকাম তোমার প্রেমে কীভাবে পড়লো? তোমার মধ্যে তো প্রেমে পড়ার মতো কিছু নেই। হোয়াট? আপনি আমাকে আন্ডার এস্টিমেট করছেন? কি মনে করেন আপনি আমাকে? থাকি গলায়। আরে আন্ডার এস্টিমেট কেন করবো? যা সত্যি তাই। সব মেয়েকে দেখে তো আর প্রেমে পড়া যায় না। কিছু স্পেসিফিক মেয়ের উপর ছেলেরা প্রেমে পড়ে। লাইক যে মেয়েদের দেখলে মুখ থেকে বেরিয়ে আসে, উফ সো হট সেক্সি, ওইসব মেয়েদের উপর প্রেম প্রেম ভাবতে ঝাঁকিয়ে বসে। বাট তুমি তো অমন না। ছি, কথার কি ছিরি? তো আমি কেমন শুনি? ঢাকি গলায়। তুমি টোটালি রসগোল্লা টাইপ। এই টাইপের মেয়েদের দেখলে প্রেম না, আদর আদর ভাব আসে। কিছু বাচ্চা আসে না, যাদের দেখলে গাল টেনে বলতে ইচ্ছে করে, বাবু আইসক্রিম খাবে? তুমি ঠিক ওই টাইপ, দাঁতকে নিয়ে। আপনি আমাকে ইনডাইরেক্টলি অপমান করছেন ব্রুকুসকে। এই যে এই লুকটা, এই যে এখন তুমি ব্রুকুসকে ঠোঁট উল্টে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছো, আর তোমার এই গুলোমুলো গালের পাশ দিয়ে কিছু চলে এসে পড়েছে। কতটা কিউট লাগছে জানো? দেখতে ইচ্ছে করে গাল দুটো টেনে দিয়ে একদম কামড়ে খেয়ে ফেলি। কি? কি বললেন? অবাক হয়। ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসি, বাড়ি থেকে আসছি তো শরীর কামড়াচ্ছে। কথাটা বলে উনি ওয়াশরুমে ঢুকে গেলেন। আমার তো হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার অবস্থা। বেচারা নিজে বলে নিজে ভেবাচেরা খেয়ে গেছেন। উনি ওয়াশরুম থেকে বেরোতে আমি মুখ চেপে হাসতে লাগলাম। আমার এক সমস্যা, একবার হাসি শুরু হলে কিছুতেই থামতে চায় না। উনি ব্রুকুসকে রাগী গলায় বলে উঠলেন, কি সমস্যা, হাসছো কেন? না এমনি, আমিও তো বাড়ি থেকে আসলাম, আপনার শরীর কামড়াচ্ছে আর আমার কাটুকুটু লাগছে বলেই এক পত্তন হেসে নিলাম। আর উনি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রুম থেকে বেরিয়ে গেলেন। দুপুর 2টা, মামুনি আর আপু খাবার টেবিল সাজাচ্ছে। আমি দিদার সাথে বসে দুষ্টুমি করছি। দাদুভাই নাকি হেব্বি রোমান্টিক ছিল। দিদা এখনও দাদুভাইকে আগের মতোই ফিল করে। মামুনির জন্মের কিছুদিন পরই দাদু মারা গেছে। তবু দিদার ভালোবাসা এক বিন্দু কমেনি। একেই হয়তো বলে ভালোবাসা। একটু পরে গজগজ করে হাজির হলেন খসি বেগম, আমাদের খালামণি। আমাকে বসে থাকতে দেখেই যেন তার পিঠটি জ্বলে গেল। কিছু বলতে গিয়েও জাঙ্কুকের নামটা দেখে থেমে গেলেন। মহিলার পেটের ভাত আজ হজম হবে কিনা কে জানে। খাওয়া দাওয়া শেষ করে জাঙ্কুকের পেছনে লাগলাম। আমার এক কথা, আমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হবে, নয়তো আমি একাই চলে যাব। ব্যাস, শেষমেশ বাধ্য হয়ে উনিও রাজি হয়ে গেলেন। পার্কের ফাঁকা রাস্তা ধরে দুজন পাশাপাশি হাঁটছি। আমার মেজাজ ফুরফুরে থাকার কথা, বাট আমি চরম বিরক্ত। বেশ কিছু মেয়ে বারবার ঘুরে ঘুরে ওনার দিকে তাকাচ্ছে আর ফিস ফিস করছে। ওনার সেদিকে কোনো খেয়াল নেই। তিনি তো আছেন আমার পায়ের নিচে কোনো ইট পড়ছে কিনা, কোনো কাটা পড়ছে কিনা সেটা নিয়ে বিরক্তিকর। কি দরকার ছিল এত ড্রেসিং সেজে আসার? আবার নাকামো হচ্ছে। ইচ্ছে করছে এই সিল্কি গোছালো চুলগুলো এলোমেলো করে দেই। আর মেয়েগুলো কি বেহায় রে বাবা, অন্যের জামাইয়ের দিকে নজর দিস, চোখ ফুটো হয়ে যাবে। এই জন্যই বাবাকে বলেছিলাম সুন্দর ছেলে বিয়ে করবো না। বাট আব্বু সেই সাদা বিলাই দেখে বিয়েটা দিয়ে দিলেন। উনি আইসক্রিম আনতে গেলেন আর আমি চুপচাপ পার্কের এক বেঞ্চে বসে আছি। জাঙ্কুক আমাকে সাথে নিতে চেয়েছিলেন, আমি মানা করে দিয়েছি। সেখানেও নিশ্চয়ই মেয়েরা হাঁ করে ওনার দিকে তাকিয়ে থাকবে, তা আমার সহ্য হবে না। তার চেয়ে আমি এখানেই ঠিক আছি। প্রায় 20 মিনিট হয়ে গেল, ওনার খবর নেই। এতক্ষণ লাগে নাকি?
আবার কোনো মেয়ে আমার বরকে নিয়ে পালালো না তো, খুবই চিন্তার বিষয়। তাই আমিও হাঁটা দিলাম, দেখি আমার লাল টুকটুকে বর কার প্রেমে মাতোয়ারা হয়ে আছেন। কিছু দূর গিয়ে ওনাকে দেখতে পেলাম, কার সাথে কথা বলছেন। আর একটু কাছাকাছি যেতে বুঝলাম লোকটা কেউ না, বোকাম ভাইয়া। আমি আর এগোলাম না, একটু সরে এসে দাঁড়ালাম যেন আমাকে দেখতে না পান। ওনার সামনে যাওয়াটা এখন আমার জন্য বেশ লজ্জার। ওনাদের কথাগুলো বেশ বাজে আমার কানে আসছে। বেশ বাজিটা তুই যে তুই গেলি জাঙ্কুক, মনে আছে ছোটবেলা আমাদের দুজনের একটা খেলনায় পছন্দ হলো। সবাই বলতো আমরা বউ, সে কি পছন্দ করবো নিখাত। দেখ তাই হলো, এটা কোনো বাজি না বোগাম, আর না তুই কোনো খেলনা। ও আমার যে সেটা তোর উপস্থিতির আগেও ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে। তুই ভুল মেয়েকে চুজ করেছিস। সেই জীবনে আমরা যা চুজ করি সবই হয়তো দামি, হয়তো অন্য কারো। তুই তো দুটোই দামিও, আবার অন্য কারো। কিন্তু কি জানিস, মনকে বোঝানো শক্ত। শি ইজ মাই ফার্স্ট লাভ। প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম, উইথাউট নোয়িং হার আইডেন্টিটি। একটা মেয়ে রাস্তায় গাল ফুলিয়ে বসে আছে, সোডিয়ামের আলোয় বাচ্চা বাচ্চা চেহারাটা কি মায়াবী না লাগছে। ইস, আই ওয়াজ স্টাক। বাট ওই যে নিয়তি, আমার সামনে আমার বউয়ের এমন মধুমাখানা বর্ণনা দিস না দোস্ত, রাগ লাগে। তাও তো তোর রে। ইস, আজ বড্ড আফসোস হচ্ছে, আয়ু বেঁচে থাকলে ভালো হতো। অ্যাটলিস্ট আমি থেকে তো পেতাম। আই ম্যাডলি লাভ উইথ হার। প্রোগ্রাম ওকে ভুলে যা, সেটাই তোর জন্য ভালো হবে। আমি বাধ্য, জানিস, আমি থেকে তোর থেকে কেড়ে হলেও নিজে করে নিতাম। যদি তোকে ভালো না বাসতো, ও তোকে ভালোবাসে, এটা আমার জন্য বড় বাধা। আর যাই হোক, ভালোবাসা জোর করে হয় না। আর ভালোবাসা মানুষটিকে কাঁদতে দেখতে পারে অ্যাবিলিটি রাখতেও বুকের ভাটা লাগে। আমার তা নেই। নেভার মাইন্ড, হ্যাপি থাক। আমার জন্য হয়তো কেউ আছে, তোকে ভুলিয়ে দিতে ঠিক চলে আসবে মুস্কি এসে। আই অলসো থিঙ্ক সো। আচ্ছা বাইরে তে এক আছে। ও ওকে, যা বাই। আমি কিন্তু ডিফেন্স নেব। দেখিস তোর ছেলে নিখাত আমার মেয়ের প্রেমে পড়বে, তখন আমি ভিলেন হব। হা হা হা, এত সহজে ছাড়ছি না। বোকাম ভাইয়ের কথায় ওনাদের সাথে আমারও হাসি পেয়ে গেল। আমিও দোয়া করি কয়েকজন আসুক ওনার জীবনে, তারপর না হয় আমার ছেলের কথা চিন্তা করে দেখা যাবে।